বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা একটা বই ধরে পড়তেছি। বইটার নাম হচ্ছে 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। পয়জনাস আ সোশ্যাল হ্যাবিটস বিষাক্ত বা ক্ষতিকর সামাজিক অভ্যাস বা আ কর্মকাণ্ড সেটির উপরে ৪০ টা হাদিস চুজ করে যিনি লেখক একজন কেনিয়ান কনভার্টেড মুসলিম ক্যাপ্টেন ইয়াহিয়া এম.এ. অন্দিগো উনি এই বইটা কম্পাইল করছেন। আপনাদেরকে আগে বলছি যে ৪০ টা চ্যাপ্টারে বিভক্ত আছে বইটা। প্রতিটা চ্যাপ্টারে একটা করে বড় গুনাহ সেটা দিয়ে সেইভাবে সাজাইছেন। আজকে আমরা ৯ নম্বর চ্যাপ্টারটা পড়বো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে উনার হচ্ছে যে একটা কি হাদিস থাকবে সেটা দিয়ে শুরু করে উনি তারপরে কোরআন হাদিসের দলিল দিয়ে এক্সপ্লেন করবেন আরকি। তো আজকে যে চ্যাপ্টারটা সেটার যে গুনাহটা নিয়ে কথা বলবেন সেটা হচ্ছে অপচয়, ওয়েস্টফুলনেস অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্স। এক্সট্রাভ্যাগেন্স মানে বিলাসিতা অথবা আ আ বাহুল্য যদি আমরা বলি সেটা। সেটা নিয়ে হাদিসটা। হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস, যেটা কি হাদিস যেটা বা রুট হাদিস যেটা। মুগীরা ইবন শুবাহ তার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আল্লাহ হ্যাজ ফরবিডেন ফর ইউ" আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করছেন বলে ১, ২, ৩, ৪ আসতেছে। প্রথমটা হচ্ছে টু বি আনডিউটিফুল টু ইওর মাদার্স, মায়ের প্রতি কর্তব্যে অবহেলা। টু বারি ইওর ডটার্স অ্যালাইভ, তোমাদের মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া সেটা নিষেধ করছেন আল্লাহ। টু হোর্ড ওয়েলথ অ্যান্ড প্রিভেন্ট হোয়াট ইউ শুড গিভ ইন চ্যারিটি অ্যান্ড সো ফর্থ, ব্র্যাকেটে এটুক চ্যারিটির কথাটা ব্র্যাকেটে। তাইলে সম্পদ ধরে রাখা, আখলাদা একটা টার্ম দেখছেন না কোরআনে, আঁকড়ায় থাকা, ধরে রাখা। অলসো আল্লাহ হ্যাজ ডিসলাইক ফর ইউ, এগুলো ছিল প্রহিবিটেড মানে একদম নিষেধ, হারাম পর্যায়ের। তারপরে বলতেছেন অলসো আল্লাহ হ্যাজ ডিসলাইক ফর ইউ, আল্লাহ পছন্দ করেন তোমাদের জন্য ন্যারেশনস অফ হিয়ারসে অ্যান্ড সিনফুল অ্যান্ড ইউজলেস আইডল টক, সরি। হিয়ারসে মানে কি শুনে শুনে কথা বলা। আমরা কিন্তু বাংলাদেশে খুবই চলে এই জিনিসটা, আগেও চলতো এখনো চলে, এখন আরো মাল্টিপ্লাইড হয়েছে বিকজ অফ এই সোশ্যাল মিডিয়া। এইসব আপনি দেখবেন এখন মানুষ, আপনি একটা কিছু পাঠাইলেন কাউকে বা কেউ কিছু পাইলো, সে শুধু টপিকের উপরটা পড়েই ফরওয়ার্ড করে দিচ্ছে, উইদাউট আসলে পুরোটা পড়েও নাই সে, এখন আরো ১০ জায়গায় ফরওয়ার্ড করে দিল যাকে যেখানে তার যা আছে। তো হিয়ারসে শুনে, কোন একটা জিনিস শুনে সেটা নিয়ে ন্যারেট করা সেটাকে, এটা এখানে এরকম হয়েছে এরকম। এই যে রাসেল ভাইপার নিয়ে যেটা চলতেছে, আমার ধারণা এটা মানে এইভাবেই খুব মাল্টিপ্লাইড হয়ে গেছে আর কি। কারণ একটা এক্সটিংক্ট হয়ে যাওয়া প্রাণী এভাবে মাল্টিপ্লাই করা মানে, যেভাবে তারা বলতেছে যে ধেয়ে আসছে, মানে মনে হচ্ছে যে মিছিল করে ঢাকার দিকে আসতেছে। তো এগুলা আসলে স্টোরি নাই, স্টোরি বানাইতে হবে, স্টোরি বিক্রি করতে হবে, দর্শক ধরে রাখতে হবে, ইত্যাদি ব্যাপার আছে। অ্যান্ড সিনফুল অ্যান্ড ইউজলেস আইডল টক, মানে আইডল টক মানে অহেতুক কথাবার্তা। একটা বললেন সিনফুল গুনার, আরটা হচ্ছে ইউজলেস, যেটার কোনো লাভ নাই, লোকসান নাই, মানে মানে কোনো মুফিদ না, মানে কোনো কাজে আসবে না যেটা। আমরা আমরা কিন্তু আমাদের অধিকাংশ গল্পগুলো কিন্তু সেসবই হয়। ইভেন ধরেন খেলা নিয়ে যে গল্পগুলো আমরা যখন স্কুলে পড়তেছিলাম, বড় হচ্ছি, তখন খেলা নিয়ে গল্প করা হইতো মানে কি, আমি যে জানি এটা একটা ব্যাপার। এবং যে গল্পটা করল না সে ইসের বাইরে চলে গেল আরকি। মানে স্মার্টনেস এর বাইরে চলে গেল বা প্রচলিত ইসের বাইরে চলে গেল। দেখাদেখি একটা আরকি। তো খেলা তো তারপরে একটা ঘটনা আছে। কিন্তু ঘটনা ছাড়াও কিন্তু মানুষ অনেক কথা বলতে থাকে, তাই না? অনেক, অনেক কিছু নিয়ে বলে। ধরেন নায়ক-নায়িকাদের যেসব কথাগুলো বলে যে, "জানো অমুককে বিয়ে করছে।" আমার কি আসে যায় বিয়ে করলে, বা সমাজের কি লাভ বা কি ক্ষতি? এরপরে বলছেন মানে ইউজলেস এবং আইডল টক এর ভিতরে ব্র্যাকেটে বলছেন ব্যাকবাইটিং অ্যান্ড
টকিং টু মাচ অ্যাবাউট আদার্স, একটা হচ্ছে গীবত, একটা অন্যদের নিয়ে পরচর্চা করা যেটা। এরপরে বলছেন আস্কিং টু মেনি কোয়েশ্চেন্স, বেশি প্রশ্ন করা। আমরা দেখি যে এই আলেমরা যখন কখনো দরজা খুলে দেন প্রশ্নের জন্য, একটা দুইটা প্রশ্ন রেলেভেন্ট থাকে, প্রথম প্রশ্নগুলো ইম্পর্টেন্ট থাকে, তারপরে প্রশ্নগুলো দেখবেন যে ইউজলেস জিনিস, মানুষ ওটাকে মাল্টিপ্লাই করে। ইভেন আমাদের হালাকাগুলো দেখবেন যে একটা জিনিস ক্লিয়ারলি বলছেন কোনো একটা বিষয়ে, তারপরে দেখতেছেন ওইখান থেকে ওই জিনিসটা আরেকবার জিজ্ঞেস করতেছে বা ওইটা থেকে আরেকটা লেজ বার করতেছে। আমাদের যে, আমি তো মডারেট করি, ওরা পাঠায় আমাকে মডারেট করতে গিয়ে, আমি বুঝি যে ব্যাপারগুলো এরকম। এরপরের লাস্ট পয়েন্টটা হচ্ছে যেটা নিয়ে আমাদের আজকের কথা, আজকের বক্তব্য বা আজকের হালাকা, ওয়েস্টিং ইউর প্রপার্টি থ্রু এক্সট্রাভ্যাগেন্স, সম্পদ বিনষ্ট করা। কিসে? আতিশায্যে, বিলাসিতায়। এরপরে কমেন্ট্রিতে যাচ্ছেন, কমেন্ট্রিতে গিয়ে বলতেছেন যে এটা কিন্তু একটা হাদিস কুদসি। কারণ কি? আল্লাহ হ্যাজ ফরবিডেন বলে শুরু হয়েছে, মানে এই কথাটা আল্লাহর কথা, কিন্তু ল্যাঙ্গুয়েজটা রাসূলের। হাদিস কুদসির কি মানে ওয়ার্ডিংটা আল্লাহর না, কিন্তু কথাটা আল্লাহর বা আল্লাহর তরফ থেকে আসা একটা ডু নটস বা এরকম কিছু। তো বলতেছেন যে এই হাদিস কুদসিতে আল্লাহ বলতেছেন, রাসূল ইনফর্ম করতেছেন আমাদের যে আল্লাহ হেটস অল ফর্মস অফ ওয়েস্টফুলনেস, যত ধরনের অপচয় আছে আল্লাহ সেগুলাকে অপছন্দ করেন, আল্লাহ সেগুলোকে ঘৃণা করেন। এরপরে দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে ওয়েস্টিং টাইম, একটা হলো সময়ের, বাই আইডল ইউজলেস স্টক। আবার বলতেছেন কথাগুলা, রিপিট করতেছেন, ভিতরে ব্র্যাকেটে বলতেছেন সেগুলো কি কি ফর্মে আসবে: গিবত, স্ল্যান্ডারিং, অপবাদ দেওয়া; লাইং, মিথ্যা কথা বলা; লাফিং এক্সেসিভলি, বেশি হাসা; গসিপিং, গপ্প করা; রিউমার মঙ্গারিং, রিউমার মানে এই যে গুজব, জানো এটা হয়েছে এটা হয়েছে; অ্যান্ড টকিং টু মাচ অ্যাবাউট আদার্স, এবং অন্যদের সম্বন্ধে অনেক অনেক কথা বলা বা বেশি কথা বলা। এটা একটা ভাগ ভাগ করছেন। আর একটা ভাগ হচ্ছে স্কোয়ান্ডারিং ওয়ান্স ওয়েলথ অর স্পেন্ডিং এক্সট্রাভ্যাগেন্টলি, কারণ নিজের সম্পদকে অপচয় করা অথবা বিলাসিতায় বা বাহুল্যে খরচ করা। তো বলতেছেন যে সেকুলার মডার্ন লাইফে অনেক মুসলিমই এই এক্সট্রাভ্যাগেন্স বা ওয়েস্টফুলনেসটাকে জীবনের একটা ওয়ে হিসাবে ধরে নিস, বা জীবনের একটা, আপনি দেখেন এই, আমরা তো ঢাকায় বড় হয়েছি, আমরা হয়তো বৎসরে একদিনও বাইরে খাইছি কিনা আমি জানি না, বৎসরে একদিন বাইরে কোথাও খাইছি কিনা জানি না। আমাদের দোকান ছিল নিউ মার্কেটে আমার বাবার, কখনো গেলে হয়তো মিষ্টির দোকানে নিয়ে একটা একটা রসগোল্লা, একটা লাল, লাল আর সাদা আর একটু দই, এটা খুব ট্রিট ছিল এটা। আজকে আপনি এই সাত মসজিদ রোডটা দেখেন, পুরো একটা রেস্টুরেন্টের রাস্তা হয়ে গেছে না? ইভেন আমাদের শ্যামলের রিং রোডের উপরে দেখবেন কত রেস্টুরেন্ট, মানে এত মানুষ বাইরে খায়, মানে এদের কি ঘরে চুলা জ্বলে না? মানে আমার মাঝে মাঝে প্রশ্ন করতে, একদিন আমাদের এই সবুজ উদ্যোগের একটা মিটিং বোধহয় ছিল, সকালবেলা নবাবী ভোজ। তা আমি চিন্তা করলাম সকালে আবার মানুষে খায় নাকি রেস্টুরেন্টে, গিয়ে দেখি মা, মানে ফ্যামিলি নিয়ে মানুষ আসছে, মহিলারা আসছে, মহিলাদের একটা গ্রুপ আসছে, মর্নিং ওয়াক করে আইসা 15-20 জন এখানে নাস্তা করতেছে। বুঝলাম যে মানে আমি বোকার স্বর্গে বসবাস করতেছি, বহু মানুষ নাস্তা করে রেস্টুরেন্টে, হোটেলে। মানে তাদের বাসাটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, বাসার একটা প্রয়োজন থাকবে না কিন্তু কিছুদিন পরে। এগুলো কিন্তু জাস্ট প্রসেস শুরু হয়েছে, একটা সময় পরে আপনি চিন্তা করবেন সংসার করে কি লাভ, সবই তো পাওয়া যায় দোকানে। আচ্ছা, তো বললেন যে সেকুলার মুসলিমরা অনেকেই এইগুলাকে অ্যাডপ্ট করে নিছেন। এক্সট্রাভ্যাগেন্স এন্ড ওয়েস্টফুলনেস ব্রিংস অ্যাবাউট গ্রিড, প্রাইড, মাইজারলিনেস এন্ড অ্যারোগেন্স। এগুলো কিন্তু একটু কন্ট্রাডিক্টরি কথা মনে হবে, যে আপনি অপচয় করতেছেন, আপনি বিলাসিতা করতেছেন, খরচ করতেছেন যথেচ্ছ, তাতে আপনার গ্রিড আসবে কেন? গ্রিড আসবে এই জন্য যে আপনাকে যোগান দিতে হবে। কিসের? ওই পয়সার যোগান দিতে হবে। আমাকে একজন জিজ্ঞেস করছেন যে উনি তার পৈতৃক বাসা ছেড়ে আর এই জন্যে চলে আসছেন আর কি। এখন ৭০,০০০ টাকায় তার চলবে কিনা? আমি তাকে মঞ্জুর এলাহির একটা পাইলাম, ভিডিও পাইলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারি পরে। হালাল খাওয়ার জন্য উনি বলছেন যে প্রয়োজন কমায় নিয়ে আসাটা খুব জরুরি। প্রয়োজন যদি কমায় নিয়ে আসেন, দেয়ার ইজ এ পসিবিলিটি অথবা গুড পসিবিলিটি যে আপনি হালালের ভিতর থাকবেন। কিন্তু প্রয়োজনকে যদি লাগাম ধরে না নিতে পারেন, আপনি ইভেনচুয়ালি হারামের ভিতরে যাবেন। ইভেনচুয়ালি আপনার ইনকাম বাড়াইতে চাবেন, স্ট্যাগারিংলি বাড়াইতে চাবেন, এবং আপনি কম্প্রোমাইজ করবেন। তাহলে হালাল খাওয়ার বা হালাল উপার্জনের ভিতরে থাকার
অথবা হারামে না যাওয়ার একটা হচ্ছে আপনার প্রয়োজনটাকে নামায় নিয়ে আসা। প্রয়োজন নামায় নিয়ে আসার ড্যাটাম কি, স্ট্যান্ডার্ড কি দুনিয়ায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন কমায় নিয়ে আসবেন, মানে বটম লাইনটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলটা কি ছিল? পৃথিবীর শ্রেষ্ঠ বা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ উনি কত, আমরা তার মতো হইতে পারবো না, তার মতো হয়তো হইতে পারবো না, পারফেক্ট হইতে পারবো না, সেটা আমরা স্বীকার করতেছি। কিন্তু তারপরে বটম লাইনটা ওইটা। আমি একবার আমাদের সিলেটের যে মাদ্রাসা আছে তার পাশেই একটা কলোনি বলে আর কি, সর্ট অফ বস্তি আর কি। ওইখানে একটা শীতের রাতে একটা হালাকার ব্যবস্থা হইলো। সব দিনমজুররা আসছেন আর কি। নামাজ অলমোস্ট কেউই পড়ে না, বা কি করুম বলেন, মানে ওই মাটি কাটতে হয় বা ভ্যান চালাইতে হয় বা এটা করতে হয় ওটা করতে হয়। তা আমি জিজ্ঞেস করলাম যে গত ৩ মাস চুলা জ্বলে না এমন কেউ আছেন? একজনও নাই। ১ সপ্তাহ চুলা জ্বলে নাই বিকজ খাওয়ার কিছু নাই, ঘরে কেউ আছেন? তাও নাই। একদিন চুলা জ্বালে না কেউ আছেন? তাও নাই। তাইলে আপনাদেরকে কিসে প্রিভেন্ট করতেছে যে আপনারা আল্লাহর ফরজ এবং তরক করবেন? তখন বললাম রাসূলের ঘরে যে মাসকে মাস চুলা জ্বলে নাই। তো তার তুলনায় আমরা কত ভালো আছি না? মানে ড্যাটামটা কি? কোনটার সাথে কার সাথে কম্পেয়ার করব? আমি যদি এখন মুসা বিন শমশের নাকি? শমশের বিন মুসা, মুসা বিন শমশের। আমি যদি এখন নিজের মুসা বিন শমশেরের সাথে কম্পেয়ার করি তাইলে মনে হবে যে আমি তো এটা হলো আস্তার ফকির। কিন্তু আমি কম্পেয়ার করব কার সাথে আসলে? কার সাথে করা উচিত ছিল? আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের সাথে করা উচিত ছিল। তাইলেই বুঝতাম যে আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে। যাই হোক, তো ওয়েস্টফুলনেস ব্রিংস অ্যাবাউট গ্রিড, মানে ওইটার যোগান দিতেই কিন্তু আপনাকে ঘুষ খাইতে হবে, সুদ খাইতে হবে। ওইটার যোগান দিতে গেলে করতে হবে না? মানে ধরেন আপনার আপনার যে ক্যাপাবিলিটি বা আপনার যা হালালভাবে আপনি যা আর্ন করতে পারেন, তার চেয়ে অনেক বেশি খরচ আপনার। তখনই আপনাকে খোঁজ করতে হবে যে আর কি করে এটা করা যায়, পূরণ করা যায়। প্রাইড, যখনই আপনি ওয়েস্টফুল মানে ঐরকম লেভিশ লাইফ করবেন, আপনার ভিতরে একটা ফুটানি আসবে। আপনি অন্যদেরকে ছোট করে দেখবেন। আমার গায়ে যে জামাটা আছে এটা হলো লুবনান রিচম্যানের সুতি পাঞ্জাবি, কিন্তু এটার দাম হলো ৳৭,০০০। আর আপনার গায়ে এটা ওই যে কোন জায়গায় জানি? এটা হলো ধানমন্ডি হকার মার্কেটের। তাইলে তো এটা তো কি হইলো? এখান থেকে আসবে আপনার কম্পিটিশন, প্রাইড আসবে। আপনি অন্যকে ছোট করে দেখবেন। মাইজারলিনেস আসবে। এবং আপনি মাইজারলিনেস কিভাবে আসবে? আপনি আপনার এইটার যোগানটাকে আগে প্রায়োরিটি দিবেন। দিয়া কিন্তু দান করাটা করবেন না। আপনি যদি মনে করতেন ধরেন আপনার কাছে কথার কথা ১ মাসে আ ৳৭০,০০০ আছে। এখন আপনি যদি আপনার লাইফস্টাইলটা কমায় নিয়ে এটাকে ৩০,০০০ এর ভিতর নিয়ে আসতে পারতেন, আপনার কাছে মনে হতো আমার কাছে কত স্পেয়ার পয়সা। দেই না ২-৫,০০০ টাকা, ১,০০০, ২,০০০, ৫,০০০ যার দরকার আছে দেই, সমস্যা নাই। কিন্তু আপনার ডিমান্ড যখন আসে ৭০,০০০, কিন্তু আপনার যখন মানে লাইফস্টাইলটা এমন যে ৯০,০০০ হলে ভালো হয়, তখন আপনি এখান থেকে কাউরে দিতে পারবেন না। আপনার মনে হবে যে আরে আমারই তো এখন কত ডেফিসিয়েন্সি আছে। মাইজারলিনেস এভাবে আসে, মানে কৃপণতা এভাবে আসে। আর অ্যারোগেন্স, এখান থেকে আপনার অ্যারোগেন্স আসে। মানে মানুষ দুর্বিনীত হয়ে যায়। প্রাইডের সাথে এটা সম্পৃক্ত। দুর্বিনীত হয়ে যায়। বিনয় থাকে না তার। এইগুলা গেল এক ধরনের প্রবলেম। আরেক ধরনের প্রবলেম হইল ফিজিক্যাল প্রবলেম দেখা দিবে যখন আপনি এক্সট্রাভ্যাগেন্ট হবেন। তখন বলতেছেন যে হার্ট অ্যাটাক, স্ট্রোকস, ক্যান্সার, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ট্রেস, এংজাইটি, এগুলা এখন আমাদের ভিতর খুবই কমন। এবং খেয়াল করলে দেখবেন যে এটার অনেক কটার পিছনে হয়তো আপনার এক্সট্রাভ্যাগেন্স দায়ী। আপনি কেন টেনশন নিছেন? টেনশন কেন আপনার? আপনার আল্লাহ আলিশান বাড়ি দিয়েছেন, তারপর আপনার টেনশন যে আরো ১ টা, আরো ২ টা, আরো ৫ টা। সেখান থেকে আপনি টেনশনটা নিতেছেন। এগুলা হার্ট অ্যাটাকের সাথে, আ প্রেশারের সাথে, ডায়াবেটিসের সাথে, সবকটার সাথে এগুলার আছে। আপনার ওয়ারিজ, এগুলার সম্পর্ক আছে। গেল। এরপরে বলতেছেন এক্সট্রাভ্যাগেন্ট মানুষকে আল্লাহ কোরআনে শয়তানের ভাই বলছে। সূরা আ আল ইসরার এক আয়াত আছে। অ্যান্ড গিভ দ্য রিলেটিভস, মানে ২৬-২৭ নম্বর আয়াত। ইংলিশ নাই এখানে, শুধুমাত্র সরি আরবি নাই, শুধুমাত্র ইংলিশটাই আছে। অ্যান্ড গিভ দ্য রিলেটিভ হিজ রাইট অ্যান্ড অলসো দ্য পুয়ার, আত্মীয়স্বজনকে তাদের অধিকার দাও এবং গরিব মানুষকে, যারা গরিব তাদেরকে তো অধিকার দাও, তাদের যা প্রাপ্য সেটা দাও। অ্যান্ড ট্রাভেলার মানে মুসাফিরদের দাও। ডু নট স্পেন্ড ওয়েস্টফুলি, এবং অপচয় করো না। ইনডিড দ্য ওয়েস্টফুল আর ব্রাদার্স অফ ডেভিলস। ওয়েস্টফুল যারা অপচয় করে তারা শয়তানের ভাই।
and ever has shaitan been to his Lord ungrateful, এবং শয়তান তার প্রভু তার রবের প্রতি অকৃতজ্ঞ। এখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে যারা ওয়েস্টফুল তারাও তার প্রভুর প্রতি কিন্তু আসলে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ না হলে কি করতো? সে ওয়েস্ট করতে পারতো না, যা দরকার সেটুকু নিত, বাকিটা সে ভালো একটা কাজে লাগাইতে পারতো। উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, তাদের আল্লাহ অনেক পয়সা দিয়েছিলেন, কিন্তু তাদের লাইফটা আপনি দেখেন, একদম দরবেশের লাইফ ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু। পয়সাগুলো কোথায় গেছে? মানুষের ওয়েলফেয়ারে গেছে। যখনই আপনি ওয়েস্টফুল লাইফ হবে না, তখন কিন্তু আপনি মানুষের ওয়েলফেয়ারে যাবে এবং আপনি তখন কৃতজ্ঞ থাকবেন আল্লাহর প্রতি। কিন্তু যদি ওয়েস্টফুল লাইফ হয়, আপনি কখনো এনাফ হবে না, আপনি কৃতজ্ঞ থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ শয়তানের ভাই বলছেন, কারণ শয়তান অকৃতজ্ঞ আল্লাহর প্রতি, এবং সেই হিসাবে যে ওয়েস্ট করবে সেও অকৃতজ্ঞ। আচ্ছা, এরপর একটা হাদিস আসতেছে জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, বানু উযরাত একজন মানুষ আসলো, ডিক্লেয়ার দ্যাট এ স্লেভ অফ হিজ উড বি সেট ফ্রি আপন হিজ ডেথ। আয়েশা বলল যে আমার মৃত্যু ওয়াসিয়ত, আমার মৃত্যুর পরে আমার একটা কৃতদাস আজাদ করে দেওয়া হবে। এই খবর আল্লাহ রসুলের কাছে পৌঁছাইলো এবং উনি তাকে জিজ্ঞেস করলেন, ডু ইউ হ্যাভ এনি আদার ওয়েলথ? তোমার কি আর কিছু আছে? এই কৃতদাস ছাড়া কি আর কিছু আছে? সে বলল, না, আর কিছু নাই। আল্লাহ রসুল তখন নিলামে চড়াইলেন ওই কৃতদাসকে, বললেন যে একে কে কিনবে? তখন একজন সাহাবীর নাম বলছেন, নোয়াইম ইবন আব্দুল্লাহ আল আদওয়াই। উনি 800 দিরহাম, মানে 800 দিরহাম দিয়ে এই কৃতদাসকে কিনলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পয়সাটা আনলেন, সেই পয়সাটা নিলেন, নিয়ে ওই লোককে দিলেন যে বলছিল যে মরার পরে বিক্রি করতে। কি বললেন? স্টার্ট উইথ ইয়োর সেলফ, নিজেকে দিয়ে শুরু করো। অ্যান্ড গিভ চ্যারিটি টু ইয়োর সেলফ, নিজের জন্য কিছু রাখো। আসল কথা হচ্ছে এটা, নিজের জন্য কিছু রাখো। ইফ দেয়ার ইজ এনিথিং লেফট ওভার, তোমার নিজের যে প্রয়োজন সেটা রাখো। তারপরে যদি কিছু থাকে, গিভ টু ইয়োর রিলেটিভস, আত্মীয় স্বজনের ভিতরে দাও। তারপরে যদি কিছু থাকে, ইফ দেয়ার ইজ এনিথিং লেফট ওভার ফ্রম ইয়োর রিলেটিভস, দেন স্পেন্ড ইট লাইক দিস অ্যান্ড লাইক দিস। মানে আরো বললেন যে পরবর্তী প্রেফারেন্স গুলো কারা পাবে। মিনিং ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড টু ইয়োর রাইট অ্যান্ড টু ইয়োর লেফট। মানে এইভাবে বললেন আল্লাহ রসুল, এইভাবেই করলেন। তাইলে কি জানলাম আমরা এখানে? এই হাদিসটার মোরালটা কি? যে আমাদের সম্পদের উপর আমাদের ছাড়া অন্যদের হক আছে, আমাদের প্রয়োজনের পরে অতিরিক্ত যেটা, সেটা যেন আমরা মানুষের ভিতর দিয়ে দিই। এরপরে বলতেছেন, ইফ উই আর অলসো আনথ্যাঙ্কফুল উইল ডিজার্ভ দ্য সেম ফেট এস শয়তান। আমরা যদি আনথ্যাঙ্কফুল হই, আমরা যদি অকৃতজ্ঞ হই, তাহলে শয়তানের মতো সেম ভাগ্য আমাদের বরণ করতে হইতে পারে। আপনারা জানেন কাফির বা কুফরের প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। এবং এই সূরা আল ইনসানের একটা আয়াত আছে যেখানে শাকিরা বলছেন আর কাফুরা বলছেন। শাকিরা বলছেন জেনারেল টার্মস, তিনি জেনারেল কৃতজ্ঞ। মানে হয় সে যদি কৃতজ্ঞ হয় তাইলেও, আর সে যদি অকৃতজ্ঞ হয় তাইলেও। কৃতজ্ঞর ব্যাপারে যে এটা দেখেন, এটা নিয়ে আলোচনা হবে পরে। কৃতজ্ঞর ব্যাপারে যে টার্মটা ইউজ করছেন, এটা জেনারেল টার্ম, কারণ মানুষ কখনোই মানে খুব বেশি কৃতজ্ঞ হইতে পারবে না, কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবে না, বা কৃতজ্ঞতার শেষ নাই মানুষের। যতই কৃতজ্ঞ হোক সে, তারপরেও আল্লাহ তাকে যা দিছেন, যে নিয়ামত দিয়ে সৃষ্টি করছেন, সেটার কৃতজ্ঞতা সে জ্ঞাপন করতে পারবে না। কিন্তু অন্য শব্দটা ইউজ করছেন কাফুরা, ওইটা কিন্তু একটু মানে অতি অকৃতজ্ঞ। কারণ ইউজুয়ালি মানুষ অতি অকৃতজ্ঞ হবে বা হয়ে থাকি আমরা। আপনি দেখেন বাংলাদেশের যে অবস্থা, মানে 90% মুসলমানের দেশ, হয়তো 90%-এর ভিতরে 90% হয়তো কোনোদিন চিন্তাও করে নাই যে আল্লাহ তাকে কোনো নিয়ামত দিচ্ছে, বরঞ্চ শুধু অভিযোগই করে গেছে, শুধু অভিযোগই করতেছে বা করে যাচ্ছে। আপনি মতিয়রকে জিজ্ঞেস করতে পারেন একবার যে শুকরিয়া করছিল কিনা আল্লাহর কাছে। মানে মানে আমি তো তাকে দেখে মনে হয় নাই যে তার তো চালচলনে ওই থাকারও কথা না, সেটা অন্য কথা। মানে আমি বলতেছি, মানে কত হইলে করবে কৃতজ্ঞ, কত হইলে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। এরপরে বলতেছেন যে উই মাস্ট রিয়েলাইজ ইবলিস বিকেম অ্যান এনিমি নট অনলি টু হিজ লর্ড বাট অলসো টু অল হিউম্যানিটি। তো তার আলটিমেট, যেটা আমি অনেক সময় হালাকে বলে থাকি, যে শয়তানের একটা, মানে ওই দিন থেকে যে তাকে বহিষ্কার করা হয়েছে, তারপরে তার একটা গোল থাকলে সেটা কি?
আদম এবং তার সব সন্তানদেরকে জাহান্নামী করা, একটা গোল যদি থাকে তার। আর আমি বলি আমাদের জীবনের একটা গোল কি হওয়া উচিত? যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া, চেষ্টা করা। এখানে বলতেছেন হিজ আল্টিমেট এইম ইজ টু গ্যাদার আস উইথ হিম ইন দ্য টর্মেন্ট অফ দ্য হেলফায়ার। তার সাথে আমাদেরকে নিয়ে যাওয়া জাহান্নামে, কারণ আমাদের জন্য সে জাহান্নামী হয়েছে। এটা হচ্ছে তারই। এখানে আসতেছে সূরা আরাফ 16 থেকে 18 নম্বর আয়াত, 16, 17, 18। শয়তান আল্লাহকে বলতেছে, আপনি যেহেতু আমাকে বহিষ্কার করছেন, কোথা থেকে বহিষ্কার করছেন? জান্নাত থেকে বা আল্লাহর নৈকট্য থেকে। আই উইল শিওরলি সিট ইন ওয়েট ফর দেম। আমি তাদের জন্য ওত পেতে থাকবো, মানুষের জন্য। অন ইউর স্ট্রেট পাথ, আপনার সরল পথের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে ওত পেতে থাকবো। দেন আই উইল কাম টু দেম ফ্রম বিফোর দেম, ফ্রম বিহাইন্ড দেম। সামনের থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বা দিক থেকে আসবো। শুধু উপরটা বলেন নাই। অ্যান্ড ইউ উইল নট ফাইন্ড মোস্ট অফ দেম গ্রেটফুল, এবং আপনি দেখবেন তাদের বেশিরভাগই কৃতজ্ঞ না। শয়তান কিন্তু অবিশ্বাসী বলে নাই, কৃতজ্ঞ না বলছে। আল্লাহ বলছেন তাকে কি? গেট আউট অফ ইট, মানে জান্নাত থেকে বাইর হয়ে যাও, বহিষ্কার হও, বহিষ্কৃত হও। অ্যান্ড এক্সপেল হুএভার ফলোজ ইউ অ্যামং দেম, তাদের ভিতর যায় তোমাকে অনুসরণ করবে, মানে তোমার কথায় যারা তোমার পিছনে যাবে বা তোমার মতো করে চলবে। আই উইল শিওরলি ফিল হেল উইথ ইউ অল টুগেদার, তোমাদের সবাইকে, মানে মানুষ এবং তোমাদের আর কি, জিনের বা শয়তানের বংশধর সবাইকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব, পরিপূর্ণ করব। গেল এটা। এখন এখানে খুব ইন্টারেস্টিং কিছু কথা আছে, আমি এই কথাগুলো আর কখনো শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমি জানি না। ইবনে আব্বাসের এক্সপ্লেনেশন বলতেছেন এগুলা, আলী বিন আবি তালহা তার বর্ণনায় আসছে যে ফ্রন্ট বলতে কি বোঝাইছে। ফ্রন্ট এখানে কিন্তু বলছে ফ্রন্ট, বিহাইন্ড, রাইট, লেফট। এইগুলো শুনছেন নাকি আমি জানি না, আমি কোনোদিন শুনি নাই, এই বইতেই প্রথম দেখলাম। ফ্রন্ট বলতে বোঝাইছে হি উড মেক আস ডাউট দ্য হিয়ার আফটার। আপনি আখিরাতকে ডাউট করবেন। যদি কনসিয়াসলি না করেন, আসলে তো আমরা ডাউটই করতেছি। ডাউট না করলে আমরা কিসের আশায় বসে আছি? বা ডাউট না করলে আমরা এত কমপ্লেসেন্ট কিভাবে, এত পরিতৃপ্ত কিভাবে, এত নিশ্চিন্ত কিভাবে? ইভেন আমাদের কমিউনিটির কথা বলতেছে, আমরা আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটি তো রিলেটিভলি বেটার ইসলাম পালন করে, আমরা দেখি। সেখানেও দেখেন আমরা কত নিশ্চিন্ত হয়ে বসে আছি না? আমরা কিন্তু অনেক নিশ্চিন্ত হয়ে বসে আছি, মানে কোনো নাই যে কালকে একটা ডিজাস্টার আসতে পারে বা কিছু আসতে পারে। তো বলতেছেন যে ডাউট যদি ওইভাবে নাও করি, আমরা সন্দেহ না করি, কিন্তু ওটার কথা মনে থাকে না, আমাদের আখিরাতের কথাটা মনে থাকে না, একটা অ্যাকশনের সময় মনে থাকে না, বা ঘুমানোর সময় মনে থাকে না। যেটা আমি আগে জিজ্ঞেস করছি, আবারও জিজ্ঞেস করতেছি, যে আমরা যদি মনে করতাম যে আমরা কালকে সকালে নাও উঠতে পারি, তাহলে কি করতাম? ডেফিনেটলি আজকে ওয়াইফকে বলতাম যে কে আমার কাছে কত পায়, আমি কার কাছে কত পাই, ওই জমির দলিল কোথায় আছে, বাসার দলিল কোথায়, বা ইত্যাদি যা কিছু বলার। কয়জন বলে আসছে এই হালাকায় আসার আগে? একজনও না। তারপরে বলছে বিহাইন্ড বলতে কি বোঝাইছেন? মেক আস ক্রেভ দ্য ওয়ার্ল্ডলি লাইফ। সামনা বলতে বোঝাইছেন আমরা আখিরাতকে ডাউট করব, আর পেছন থেকে শয়তানি করবে, মানে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে ক্রেভ করবে, মানে এটার জন্য আমরা তৃষ্ণার্ত থাকবো, বা এটার জন্য এটার পিছনে দৌড়াবো আমরা। রাইট বলতে কি বোঝাইছে? হি প্ল্যান টু কনফিউজ আস ইন আওয়ার রিলিজিয়ান বাই ডিভাইডিং আস অন মাইনর ইস্যুস। সে আমাদের দিনে আমাদেরকে কনফিউজ করে দিবে, মাইনর ইস্যুর উপরে আমাদেরকে ডিভাইড করে দিবে। আমার দেখেন, মানে খুব খুব ছোট্ট একটা জিনিস, মানে এটা করে নাই কেন, তার মানে আর এর সাথে আমার সম্পর্ক নেই, এরকম হয়ে যায় না? আমাদের ভিতরে আসে না এরকম? মানে উনি তো এটা করেন না, উনি তো এটা করেন, অথবা এটা এরকম একটা কথা বললো। and introducing innovations into ইসলাম, এবং ইসলামে ইনোভেশন মানে আপনার বিদাত দেওয়া, বিদাত যুক্ত করা। রাইট বলতে এটা বোঝাইছে। লেফট বলতে কি বোঝাইছে? মেক আস রেবেলিয়াস এগেনস্ট আল্লাহস কমান্ডমেন্ট, আমাদেরকে বিদ্রোহী করে তোলা আল্লাহর প্রতি, আল্লাহর যে আদেশ নিষেধ সেটার প্রতি বিদ্রোহ করে দেওয়া, মানে ওইখানে আমরা সেটাকে করি না, সেই মতো আমরা কাজ করি না, বা সেই মতো আমরা আল্লাহর কমান্ডমেন্ট গুলোর প্রতি আমরা বিদ্রোহী বোধ করি। আপনারা শুনছেন আগে এই এক্সপ্লেনেশন শুনছেন? আমি কিন্তু আজকে এই বইটা পড়েই দেখলাম পয়লা, বাট এটা বলতেছে ইবনে আব্বাসের কথা, এগুলা ইবনে আব্বাসের তাফসীর।
উনি বলতেছেন। আচ্ছা, এরপরে আয়াত কোট করতেছেন দুইটা। একটা হচ্ছে, ও ইউ পিপল ইট অফ হোয়াট ইজ অন আর্থ, জমিনে যা আছে লফুল এন্ড গুড, যেটা হালাল এবং হালালান তেইবান। কোরআনের কথা কিন্তু হালালান তেইবান, শুধু হালাল না, হালালের সাথে তেইব কথাটা বলছেন, মানে ভালো হইতে হবে। আর টেকনিক্যালি হালাল হইলেই শুধু চলবে না। টেকনিক্যালি হালাল মানে আপনি এখন জবাই করলেন খুব সুন্দর করে, কিন্তু তাইব নাও হইতে পারে। এটা একটা উদাহরণ আমি দেই যে, এখন থেকে ধরেন 20-25 বছর আগের কথা, সাউন্ড ভিশনের একটা দেখলাম। সাউন্ড ভিশন একটা আছে না, ইন্টারন্যাশনাল, জানেন বোধহয় আপনারা। সাউন্ড ভিশন ইসলামিক লিটারেচার করে, প্রোপাগেট করে, বা অনেক কাজ করে ইসলাম নিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তো তারা বলতেছে যে হালাল মিট ইজ নট দ্যাট হালাল, ওইটার ছিল, ক্যাপশনটা ছিল। আমেরিকায় মানুষে হালাল মিট খোঁজে, বড় বড় গরুগুলারে জবাই করতেছে বা কোরবানি করতেছে, কিন্তু ওইগুলা আসলে যে পোর্ক ফেড কাউ, মানে খাওয়ায় ওইগুলারে শুয়োরের পাল্প, শুয়োরের গোস্ত নাড়ি বুড়ির পাল্প খাওয়ায়, মন্ড কইরা ফেলে, মন্ড করে খাওয়ার সাথে মিশাই দেয়। মানে আল্লাহ তো গরুকে বানাইছেন তৃণভোজী কইরা, তো এগুলো কিন্তু কার্নিভোরাস হয়ে গেল, মাংস মানে প্রাণী খাইলো। শুধু প্রাণী খাইলো তা না, শুয়োর খাইলো আর কি। তো সেটাই না আপনি এখন কোরবানি দিতেছেন খুবই কইরা আর কি। ইউএসএ কোরবানি তো রীতিমতো একটা আমি দেখলাম একটা ডকুমেন্টারি একজন পাঠাইছে যে এই কোরবানি জায়েজ কিনা। পয়লা গুলি কইরা মারলো এখানে, গরুর মাথায় একটা গুলি করলো রাইফেল দিয়ে, বুলেট। তো সে তো এরকম করে পড়ে গেল, তারপরে কি আল্লাহ আকবর কইলো আর কি। তো এটা জায়েজ কিনা একজন জানতে চাইছেন। তো তখন আমার এই গল্পগুলো মনে হইতেছে যে নাদুস নাদুস গরুগুলা, তো বলতে ওই সাউন্ড ভিশন বলতেছে যে হালাল মিট ইজ নট দ্যাট হালাল। তো আমরা হালালান তেইবান বলছেন, আমরা এটা একটু এক্সপ্লেন করলাম আমি যে এখানে কথাটা এটা, বা কোরআনে আরো আসছে এই কথাটা। এন্ড ডু নট ফলো দ্য ফুটস্টেপ অফ শয়তান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ফর হি ইজ টু ইউ অ্যান অ্যাভয়েড এনিমি, তোমাদের এক স্পষ্ট শত্রু সে। শয়তান হচ্ছে স্পষ্ট শত্রু। সূরা বাকারা 168 নম্বর আয়াত ছিল এটা। আর পরের আয়াতটা হচ্ছে সূরা ফাতির 5 থেকে 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে মানবকুল, ও হিউম্যান কাইন্ড বলছেন এখানে, ইনডিড দ্য প্রমিস অফ আল্লাহ ইজ ট্রুথ, আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা সত্য। এটাও কিন্তু একটা রিয়েলাইজেশন সবসময় হওয়া উচিত। আমরা মনে করি আল্লাহর কথা, মানে আচ্ছা ঠিক আছে শুনবো আর কি, মানে চিন্তা করব পরে। এই যে বিদেশ যাওয়া নিয়ে বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেললাম। যারা যাচ্ছেন, একদম বেস্ট অফ দ্য বেস্ট দিন পালন করা মানুষ যাচ্ছেন, আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকাই দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না, আপনার জীবনটা নিরবচ্ছিন্ন চলবে? হইতে পারে, হইতেই পারে না, এটা পসিবলই না এটা। তাহলে আপনার আল্লাহ বিশ্বাসী নাই। যদি আপনি মনে করেন যে আপনি একটা পা মারায় যাবেন আল্লাহর একটা কমান্ড বা অর্ডার বা আল্লাহর একটা এবং আপনার কিছুই হবে না উইদাউট মেকিং তওবা, বা তবার রাস্তা খোলা থাকবে, অফকোর্স এটা আছে। অবুঝভাবে আমরা না জানতে কিছু করতে পারি, হইতেই পারে না এটা। আল্লাহ বলতেছেন সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে আপনি যদি ওইখানে মারা যান। আপনি সেটাতে পাত্তা নিয়ে যা বলতেছেন আগে একটু কামাইয়া লই তারপরে দেখবো না। ভালো ভালো ছেলেরা, বুয়েটের আমার একটা পরিচিত ছেলে গেছে, কল্পনা করতে পারি না যে সে কোনদিন যাবে। তার ওয়াইফ পারলে ডেলি কান্দে যে বাচ্চা হয়েছে ওইখানে, ওইটা তো আমেরিকান বাচ্চা, এবং আমেরিকান বাচ্চা হইলে যদি কোনোভাবে সে জানে, সে তার রাস্তা বাইর করে নিতে পারবে। আমাদের এক দিনী ভাইয়ের ছেলে, উনি ওইখান থেকে হিজরত করে চলে আসছেন বাংলাদেশ, বাচ্চারা যাতে আমেরিকায় বড় না হয়। সেই ছেলে ওনারে না জানায় তার ওই যে একটা একটা চিট দেয় আর কি, যে হসপিটালে জন্ম নেয় ওইখানকার একটা চিট দেয়, ওইটা দিয়া আমেরিকান এম্বাসিতে গিয়া আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে। প্লেনে উঠা বাবার একটা ফোন করছে যে আব্বা আমি চললাম। বুঝছেন তো জন্ম দেওয়াটা কত বড় পাপ। ওইখানে জন্ম দিছেন শুধু ওই পাপ। উনি কিন্তু খুব ভালো আমলের মানুষ, উনি চলে আসছেন, বাচ্চারা একটু বড় হইতে উনি সবাইকে নিয়ে চলে আসছেন। ওনার আমেরিকান পাসপোর্ট উনি বাক্সবন্দি করে রেখে দিচ্ছেন, কিন্তু ওনার ছেলে এই বড় হয়েছে পরে যখন জানছে, অনেকে বুদ্ধি দিছে, তুমি এনে পড়ে আসো কেন, এটিকে একটা জায়গা হইলো থাকার, তোমার সারা দুনিয়া তোমার জন্য ওপেন। সে প্লেনে উঠে বাপরে ফোন করছে, আব্বা আমি চললাম। আর সবকিছু সে বাপের অজান্তে করছে। অথচ ছেলেটাকে আমি চিনি, মানে ভাজা মাছ কারে করে সেটাই জানে না, উল্টানোর কথা তো পরে থাক। এতই ভদ্র, কোনোদিন চোখ তুলে তাকায় না সামনে আসে। এইটা হচ্ছে আপনার অর্জন। আপনি মনে করলেন কিছু হবে না। ওই ভাই খুব ভালো আমলের মানুষ, খুব ভালো বোঝেন, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, অত্যন্ত ক্লোজ, আমার নিজের আপন ভাইয়ের মতো। কিন্তু একটা ভুল করছিলেন সেই কবে, ওই দেশে জন্ম দিছিলেন বাচ্চাটা, ওইটা কবে আইসা তার বেলায় বাউন্স ব্যাক করলো আর কি জিনিস। তা মনে করেন না যে এমনি এমনি তওবা করেন,
তওবা করেন, ঠিক আছে, তওবার রাস্তা তো খোলা আছে। কিন্তু মনে করেন যে আপনি ওভারস্টেপিং করবেন আর আপনার কিছু হবে না, এই জন্য বলতেছেন আল্লাহর ওয়াদা সত্য। এটা আমরা অনেক সময় মনে রাখি না। আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য, জান্নাতের জন্য সত্য, জাহান্নামের জন্য সত্য। তো বলতেছেন, ও হিউম্যান কাইন্ড, হে মানব সকল, ইনডিড দ্য প্রমিস অফ আল্লাহ ইজ ট্রুথ, সো লেট নট দ্য ওয়ার্ল্ডলি লাইফ ডিলিউড ইউ। দুনিয়ার জীবন যেন তোমাকে মতিভ্রম না ঘটায় তোমার, তুমি যেন এটার ভিতরে বিভ্রান্ত হয়ে না থাকো, আটকায় না থাকো, ডিসেপশন। অ্যান্ড বি নট ডিসিভড অ্যাবাউট আল্লাহ বাই দ্য ডিসিভার। ডিসিভার মানে কি? শয়তান, প্রতারক, ধোকাবাজ, যে তার ধোকায় পড়ে আল্লাহর ব্যাপারে ধোকা খায়ও না, মানে আল্লাহর ব্যাপারে ই করে এই যে মানে কিছুই হবে না, আচ্ছা যাই না একবার, কি হবে, সবাই যাইতেছে আমিও যাই, বা মানে এই বিদেশ যাওয়ার ব্যাপারটা তো আমরা খুব সিরিয়াসলি নিছি সবসময়, সবসময় বলছি। অনেকে মনে আপনি বিদেশ গিয়ে কামাইলে কি আমার কিছু নিতে পারবেন, না আমার জান্নাত আপনি নিয়ে যাবেন, নাকি আমি দুইটা কম খাবো? আমার তো কোনো সমস্যা নাই, আপনি আপনি যদি বিদেশে গিয়া প্রিন্স আগা খান হয়ে যান, আমার কোনো সমস্যা নাই। কিন্তু বলার কারণ কি, এটা আমি যখন আপনাকে দাওয়াত দিতেছি, মানে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধের প্রথমটা কি? তৌহিদের দিকে আদেশ, মন্দ কাজে নিষেধ মানে শিরক থেকে নিষেধ। দেন কি আসবে? যে সমস্ত জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আমি জানাবো না আপনাকে? অবশ্যই জানাবো। এবং আপনি যত ক্লোজ তাকে তত বেশি করে বলবো আমি, তারটা আমাকে ম্যাটার করে। আমার ভাই যদি, আমরা কি বলি যাদের সাথে আমরা দুনিয়াতে আসি, আখেরাতে তাদের সাথে থাকতে চাই, বলি না? আমার মা, আমার বাবা, আমার ভাই, তার সাথে আমি থাকতে চাই না? অবশ্যই থাকতে চাই। তো আমার ক্লোজ যে তাকে আমি আগে বলবো, এবং আমার দিনী ভাইদের আমি বলি। কিন্তু বলতেছি যে এটা আমরা যেন মনে না করি যে আমরা পার পায়ে যাব। শয়তান বা শয়তান এখানে লেখেন আর কি, যাই হোক, ইজ এন এনিমি টু ইউ, সো টেক হিম অ্যাজ এন এনিমি। শয়তান তোমাদের শত্রু এবং তাকে শত্রু হিসেবেই নিও, তার বন্ধু হিসেবে গ্রহণ করো না, তার সাজেশনে পা দিও না। হি অনলি ইনভাইট হিজ পার্টি টু বি অ্যামং দ্য কম্পেনিয়ন্স অফ দ্য ব্লেজ। সে দাওয়াত দেয় কিসের দিকে? কেন দাওয়াত দেয়? আপনাকে তার কোম্পানি, তার সাথী বানাইতে চায় কোথায়? আগুনে, জাহান্নামে। আচ্ছা, আরেকটা করতেছেন সূরা আরাফের 27 নম্বর আয়াত, ও চিলড্রেন অফ আদম, হে আদম সন্তান, আল্লাহ বলতেছেন। মানে এই দুইটাই কিন্তু আসলে সকল মানুষের জন্য, এই দুইটা আয়াতই। লেট নট শয়তান টেম্প ইউ অ্যাজ হি মুভড ইউর প্যারেন্টস ফ্রম প্যারাডাইস। তোমাদেরকে যেন সে প্ররোচনা না দেয়, ধোকা না দেয়, প্রলুব্ধ না করে, যেভাবে তোমাদের প্যারেন্টস, তোমাদের বাবা মাকে প্রলুব্ধ করছিল, অর্থাৎ আদম হাওয়াকে যেভাবে প্রলুব্ধ করছিল। স্ট্রিপিং দেম অফ দেয়ার ক্লোদিং, ব্র্যাকেটে গার্মেন্টস অফ প্যারাডাইস, মানে জান্নাতের যে বেশভূষা ছিল সেটা থেকে তাদেরকে নগ্ন করছে সে। টু শো দেম দেয়ার প্রাইভেট পার্টস, এবং তারা তাদের প্রাইভেট পার্ট নিয়ে লজ্জিত হয়েছেন তখন। ইনডিড হি সিজ ইউ, হি অ্যান্ড হিজ ট্রাইব, সে তোমাকে দেখে, সে এবং তার জ্ঞাতিগোষ্ঠী। ফ্রম ওয়ের ইউ ডু নট সি দেম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। কিন্তু আমরা তাদেরকে দেখি না, আল্লাহ আমাদেরকে সেটা দেন নাই, ডাইমেনশনটা আলাদা, এটা বুঝবো আমরা। সে কিন্তু আমাদেরকে দেখে, বা তার আমাদেরকে দেখে। এই জন্য টয়লেটে ঢোকার দোয়া টোয়াগুলা কিন্তু এই জন্য পড়তে হয়, যেন সে আর না দেখতে পারে, বা যেন সে কোনো ক্ষতি না করতে পারে। Indeed, we have made the devils allies to those who do not believe. যারা অবিশ্বাসী তাদের বন্ধু বানায় দিছি আমরা, শয়তানদেরকে বা শায়াতিনদেরকে। We listen and respond to the whisper of shaitan and follow him. Our faith, if we do that, আমরা যদি শুনি, তার অসওয়াস সম্বন্ধে কান দেই এবং সেই মতো করে কাজ করি, তাইলে আমরা কি হব? আমাদের ঈমান এফেক্টেড হবে, এবং উইল কন্টিনিউ টু প্র্যাকটিস দ্য পয়জনাস হ্যাবিট অফ ওয়েস্টফুলনেস অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্স। আমরা তখন ওয়েস্টফুলনেস বা অপচয় এবং আতিশায্য, সেটা আমরা চালায়েই যাইতে থাকব। আমি চিন্তা করি যে আমাদের যেমন মধ্যবিত্তের ভিতরে, উচ্চবিত্তের কথা আমি বলতেছি না, মধ্যবিত্তের ভিতরেও কিন্তু হয়তো দম ফেলার জায়গা নেই ঢাকা শহরে, বা এই ডিসেম্বর মাসে দেখবেন ঢাকা শহর খালি হয়ে যায়। যার কম সঙ্গতি সে কক্সবাজার, সুন্দরবন, যার বেশি সঙ্গতি সে ইন্ডিয়া, আর একটু বেশি থাইল্যান্ড, আর একটু বেশি হয়তো আপনার সুইজারল্যান্ড বা স্পেন, এসবে বেড়াইতে যায়। একদম হ্যাবিটে চলে আসতেছে কিন্তু আমাদের, ইভেন মধ্যবিত্তদের কথা আমি বলছি, বা আমাদের কমিউনিটির কথা আমি বলছি, এটা কিন্তু চলে আসতেছে আমাদের। অথচ আমরা প্যালেস্টাইনের ফ্ল্যাগ লাগায় কিন্তু ওই ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপে লাগাই দিয়েছি প্যালেস্টাইনের ফ্ল্যাগ।
ওই পয়সাগুলো আমরা এদিকে ডাইভার্ট করতে পারতাম না? পারতাম। ওই দিকে দরকারি প্যালেস্টাইন গরিব খুঁজতে আর দুস্থ খুঁজতে প্যালেস্টাইন যাওয়া লাগবে নাকি? আমারে জিজ্ঞাসা আমি বলে দিব কোথায় খুঁজতে যাবেন। এই শহরে কয় লক্ষ মানুষ রাস্তায় ঘুমায় আমি জানি না রাত্রে। সংসার রাস্তার উপরে। আপনার চ্যারিটি বিগিনস এট হোম, এদের প্রতি আপনার দায়িত্ব প্যালেস্টাইনের চেয়ে অনেক বেশি। যদিও প্যালেস্টাইনের একটা ক্রাইসিস মোমেন্ট, সেটা করেন, কোনো সমস্যা নাই, করতে পারেন। আপনার এক্সেস থেকে করেন আপনি। কিন্তু দায়মি ব্যাপার যদি বলি, মানে যেটা আপনার উপর স্থায়ী রেসপন্সিবিলিটি, আপনার ফুটপাতে যে ঘুমাইছে তার প্রতি রেসপন্সিবিলিটি আপনার একটা স্থায়ী রেসপন্সিবিলিটি। কারণ সে আপনার নেইবার, সে হয়তো আপনার আত্মীয় খুঁজতে বাইরে হবে। জোড়া দিয়ে দেখতে পেয়ে দেখবেন আপনার ওই গ্রামের ওই বাড়ির পাশের বাড়ির লোক, সে রাস্তায় ঘুমাইতেছে ঢাকা শহরে এসে। তার প্রতি আপনার দায়িত্ব অনেক বেশি। রোহিঙ্গাদের প্রতি আপনার দায়িত্ব অনেক বেশি। চ্যারিটি বিগিনস এট হোম, বাইরের দিকে যাবে না। ঠিক আছে, যুদ্ধ সিচুয়েশন আপনি করতেছেন, আমি না করতেছি না আপনাকে, কিন্তু কি কাট ডাউন করছেন কিছু জীবনে? কক্সবাজার যাওয়া, আরো কিছু যাওয়া, আরো কিছু করা বাহুল্য, যেটা ফরজ ওয়াজিবের কথা আমি বলতেছি না। এমনকি ওমরা নিয়ে আমার নিজের চিন্তা হয় যে ওয়েদার উই ডুইং দ্য রাইট ওয়ে আর কি। যদিও ইবাদতের ব্যাপারে বলার কিছু নাই, কিন্তু তারপর আমার চিন্তা হয়, মানে যেমন যারা 7 বার 8 বারের 8ম ওমরা করতে যাচ্ছেন, আমার কিন্তু চিন্তা হয় যে আমরা কি ঠিক করতেছি। যদিও ইবাদতের ব্যাপারে বলা উচিত না, বলার কিছু নাই, বাট প্রায়োরিটি আর কি, কোনটা প্রায়োরিটিতে আসবে। আচ্ছা, এরপরে বলতেছেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, and shaitan will say when the matter has been concluded, indeed Allah had promised you the promise of truth. যখন কনক্লুডেড মানে কি? যখন বিচার হয়ে যাবে, যখন আমলনামা ধরায় দেওয়া হবে আপনার হাতে, তখন কনক্লুডেড, তাই না? শেষ। তখন বলবেন যে আল্লাহর ওয়াদা সত্য ছিল। শয়তান তখন সাক্ষী দিবে। এমনিও দেয়, মানে ওই যে সূরা হাসরে আছে না? সূরা হাসরের শেষের দিকে যে আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহরে ভয় করি। সূরা হাসরের ভিতরে একটা আয়াতে আছে যে কুফর করতে বলে, যখন কুফর করে ফেললো মানুষ, তখন বলে যে আমার সাথে আর তোমার কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহরে ভয় করি, রব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। আল্লাহর ওয়াদা সত্য, শয়তান বলবে। এন্ড আই প্রমিসড ইউ, আমিও তোমাকে প্রমিস করছিলাম। এটা বলছে আল্লাহর ওয়াদা সত্য। আবার বলতেছে আই প্রমিসড ইউ, আমি তোমাদের সাথে ওয়াদা করছিলাম, মানুষের সাথে, যখন আপনার আমলনামা চলে আসবে হাতে, আমিও ওয়াদা করছিলাম, বাট আই বিট্রেড ইউ, কিন্তু আমি তোমাদেরকে বিশ্বাসঘাতকতা তোমার সাথে আমি বিট্রে করছি তোমাদের। বাট আই হ্যাড নো অথরিটি ওভার ইউ এক্সেপ্ট দ্যাট আই ইনভাইটেড ইউ, আমার কোনো অথরিটি ছিল না, আমি তোমাদেরকে কিছু করাইতে পারতাম না, আমি শুধু সাজেশনটা দিছি, দাওয়াতটা দিছি। এন্ড ইউ রেসপন্ডেড টু মি, এবং তুমি সাড়া দিছো সেটাতে, আমার দাওয়াতে সাড়া দিছো। সো ডু নট ব্লেম মি, আমারে এখন করো না, দোষারোপ করো না, বাট ব্লেম ইয়োর সেলফ, নিজের দোষ। আই ক্যানট বি কল্ড টু ইয়োর এইড, আমি তোমার কোনো কাজে আসবো না, আমার ডাইকো না যে তোমার কথা শুনে আমরা এরকম করছিলাম। আমাদের একটা কমন টেন্ডেন্সি না দুনিয়াতে, আমরা একটা জায়গা কিনলাম, ধরেন কোথাও জায়গা কিনলে দেখলাম যেটা ভেজাল, তখন যে আমার ওই লোকের সাথে পরিচয় করে দিচ্ছে তারে আমরা পয়লা বলবো আপনার কথায় গেলাম মিয়া, এটা কি ভেজালে পড়ছি। তো শয়তানের এটা কোয়া যাবে না আর কি, যদিও মানুষ সেটা কইতে চাবে। সো ডোন্ট ব্লেম মি, আমারে ব্লেম দিও না, আমারে দোষারোপ করো না, ব্লেম ইয়োর সেলফ, নিজের দোষ দাও। আই ক্যানট বি কল টু ইয়োর এইড, আমি তোমার কোনো কাজে আসবো না এখন, নর ক্যান ইউ বি কল টু মাই এইড, তুমিও আমারে কিছু করতে পারবে না এখন। ইনডিড আই ডিনাই ইয়োর অ্যাসোসিয়েশন উইথ অফ মি, ইয়োর অ্যাসোসিয়েশন উইথ মি, মানে তুমি যে আমাকে আল্লাহর সাথে শরিক করছো, মানে আল্লাহর এগেনস্টে কি আমার কথা শুনছো, এটা কিন্তু এক ধরনের শরিক, আমি সেটা অস্বীকার করি। আই ডিনাই ইয়োর অ্যাসোসিয়েশন উইথ মি, ব্র্যাকেটে উইথ আল্লাহ, আল্লাহর সাথে যে আমাকে শরিক করছো, শরিক করে আল্লাহর কথার বিরুদ্ধে গিয়ে আমার কথাগুলো শুনছো, আমি সেটা অস্বীকার করি, আমি তোমারে বলি নেই আমারে আল্লাহ শরিক বানাও, সে বলবে আর কি সেদিন। বিফোর, মানে আগে যে করছো, বাই ইয়োর অবিডিয়েন্স টু মি ইনস্টেড অফ হিম ডিউরিং লাইফ অন আর্থ, দুনিয়ার জীবনে আল্লাহর বাধ্যতা না করে, আল্লাহর প্রতি বাধ্য না থেকে, আল্লাহর আনুগত্য না করে যে আমার আনুগত্য করছো, সেই জন্য যেটা আর কি। ইনডিড ফর দ্য রং ডুয়ার্স ইজ এ পেইনফুল পানিশমেন্ট, যারা জুলুমকারী তাদের জন্য কঠিন শাস্তি। এরপরে বলতেছেন যে অনেক মানুষকে শয়তান কনভিন্স করে যে চ্যারিটি, মানে দান করো না তাহলে গরিব হয়ে যাবা, এটা বলতেছে। অনেক মানুষকে সেই করে, দারিদ্র্যের ভয় দেখায়। ইফ ইউ স্পেন্ড ইউর মানি, বলে আর কি যেটা, অ্যাজ ইফ ইউ স্পেন্ড ইউর মানি অন দ্য পুয়ার, দ্য অরফানস, দ্য ডিস্টিটিউট, you will die a poor man or woman and people will laugh at you, যদি
স্পেন্ড করো, তাহলে গরিব হিসাবে মারা যাবে এবং মানুষ তোমাদের ব্যাপারে হাসবে তোমাদের নিয়ে। ওই কাফেরদের ওয়ার্ল্ড ভিউ চলে আসছে আমাদের ভিতর। আমি আপনাদের একটা গল্প বলছি না, আমেরিকান চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমি ও জাহাজ টেক ওভার করবো, ওর কাছ থেকে আমি জাহাজ টেক ওভার করবো। তো আমরা দুইজন সেল করছি অনেকদিন। তো সে আমারে জিজ্ঞেস করতেছে যে তোমার তার ফিউনারেলের পয়সা কত $100,000 সেটাও সে জমায় রেখে গেছে। তা আমারে জিজ্ঞেস করছে তোমার রিটায়ারমেন্ট প্ল্যান কি? তাদের রিটায়ারমেন্ট প্ল্যান আছে, এত 100,000 এখানে আছে, ওইখানে আছে, ফান্ডে আছে। আমি বললাম আমার তো কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নাই, আমার বাপেরও ছিল না কোনো। আমার বাপেরও ছিল না, আমারও নাই। আমার বাপ কোনোদিন চিন্তা করেন নাই যে বুড়া হইলে কই যাবেন। ইট ইজ আন্ডারস্টুড যে উনি আমার সাথে থাকবেন। আমারও সেই চিন্তা নাই যে বুড়া হইলে আমি কোথায় যাব। তো শয়তান আপনার ভয় দেখাবে যে ফিউনারেলের পয়সাটাও পারলে রেখে যান। আর কে জানে আপনার কবর দিব, কে দিব, কেমনে দিবে। এখন কিন্তু চলে আসতেছে আমাদের ভিতরে এই জিনিসগুলো, দেখেন এগুলো কিন্তু চলে আসতেছে। ফিউনারেলের পয়সা, কবরের জন্য জমি কিনে রাখা, বা করে যাওয়া যে এই পয়সাটা হইলে এই কাজে লাগবে। এবং মানুষ তোমার এনে হাসি ঠাট্টা করবে যে কি কইরা গেল। আমার আমার আমরা তো ওই যে আমার আব্বা যখন মারা গেল আমি তো জাহাজে ছিলাম। মানে তখন লোকজন বলাবলি করছে যে বড় ছেলে তো বাইরে মোটা বেতনের চাকরি করে, আসলে নিশ্চয়ই অনেক বড় করে সিন্নি হবে, সিলেটে যেটা হয়। আইসা যখন কিছুই হয় নাই, নিশ্চয়ই বলছে, আমি আন্দাজ করি যে বাপে কি রেখা গেল, কি সব পোলাপান রেখা গেল। সেখানে আপনারা এই 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 ই দিতেছে আর কি, যে তোমার পোলাপানে তুমি রেখে যাও পয়সা, তবে এই করবে আর। এনজয় ইউর ওয়েলথ উইথ অল কাইন্ডস অফ এক্সট্রাভ্যাগেন্স। এনজয় করে যাও লাইফটাকে। জীবন তো একবার, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকে। And indulge yourself in all the tempting deeds before death overtakes you. এবং যত কিছু তোমাকে টেম্পট করে, যেগুলোর প্রতি আমাদের টেম্পটেশন আছে না, সবারই আছে, কম হোক বেশি হোক আমাদের টেম্পটেশন আছে, আল্লাহ আমাদেরকে ওইভাবে বানাইছেন, তো সেগুলো এনজয় করে যাও মৃত্যু আসার আগে পর্যন্ত। এরপরে জামাল জারাবজের এই বইটা আমি পড়ি নাই, আমার কাছে আছে, ইনশাল্লাহ পড়বো আমি। ওইখান থেকে উনি কোট করতেছেন, পিউরিফিকেশন অফ দ্য সোল, কনসেপ্ট, প্রসেস অ্যান্ড মিনস। তাসকিয়াতুন নাফস বলি না আমরা, মানে সোল পিউরিফাই করা। এখানে জারাবজো যা লেখছেন সেখান থেকে বলতেছেন, one should consider amount of wealth Allah has given the Muslim Ummah today. কত সম্পদ মুসলিম উম্মাহ, মানে হিসাব করলে মানে মানে কোনো শেষ নাই সম্পদের। আর they are perhaps richer than at any other time in the history of Islam. ইসলামের হিস্ট্রিতে এত ঐশ্বর্য মুসলমানদের কখনো ছিল না এখন যা আছে। আপনি খালি মিডল ইস্টার্ন দেশগুলোর কথা চিন্তা করেন, ওইদিকে ব্রুনাই, দারুসালাম, বা ইভেন ইন্দোনেশিয়া একটা স্ট্রাগলিং দেশ, ডেভেলপিং কান্ট্রি, কিন্তু ওয়েলথ যদি দেখেন ইউটিলাইজ করতে পারতেছেন সেটা অন্য জিনিস। ইন্দোনেশিয়া শুধু পাপুয়া নিউগিনি আইল্যান্ডের অর্ধেক যেটা আছে ওটাতে 3টা বাংলাদেশ ঢুকাই দিতে পারবেন। ইরিয়ান জায়া বলে ওরা, ওটা কোনো মানুষ নাই ওখানে, খালি জমি আর সম্পদ আর সম্পদ। আর মানুষ হলো আদিবাসী কিছু আছে বাস, এরকম। সেটাও সম্পদ না, সেটাও সম্পদ। আমরা তো যেভাবে সৌদি তেলকে ইসে কনভার্ট করতে পারতেছি না শক্তিতে, সেভাবে ওইটাকেও পারতেছি না। সমন্বয় নাই, কোনো কিছুকে পারতেছি না আমরা কনভার্ট করতে। কিন্তু উনি বলতেছেন যে এখন যে কোনো সময়ের চেয়ে বেশি সম্পদশালী মুসলিম উম্মা। তো উনি বলতেছেন যে ডিজনি ওয়ার্ল্ড, মুসলিম ফ্যামিলিজ ভিজিটিং ডিজনি ওয়ার্ল্ড অ্যান্ড আদার অ্যাট্রাকশনস ইন অরল্যান্ডো, ফ্লোরিডায় যায়, ডিজনি ওয়ার্ল্ডে যায়, ইসের দিনে যায়, আপনার সামারে যায়। এবং মানে উনি নিজে পার্সোনালি দেখছেন এটা, বিভিন্ন দেশ থেকে যায়। মুসলমানদের কথা বলতেছেন, অন্যদের কথা নিয়ে ওনার চিন্তা নাই। তো ওনার দেখে মনে হয়েছে ইট সিমস দ্যাট দে আর টোটালি ইগনোরেন্ট অফ হোয়াট দে উইল ডিসকভার দেয়ার অ্যান্ড ওয়েদার অর নট ইট ইজ actually permissible for a Muslim to visit a place that is filled with music, magic, dancing, half-clad women and so on. ওখানে মিউজিক, ওখানে ম্যাজিক আছে, ড্যান্সিং আছে। ডিজনি ওয়ার্ল্ডে দেখছেন না, ডিজনি ছবি টবি দেখছেন না, ওখানে কি কি করে, ওই মিকি মাউসটা দেখবেন নাচতেছে, আরেকটা ক্যারেক্টার দেখবেন, আর মানুষজন তো কি আছে, যাই আছে, হাফ ক্লেড ওমেন। এইগুলা দেখতে মানুষের মিডল ইস্ট থেকে যায়, যারা ঐশ্বর্যশালী মিডল ইস্ট থেকে প্লেনে ফ্যামিলি নিয়ে যায়। তো বলতেছেন যে 5 জনের একটা ফ্যামিলি, থাউজেন্ডস অফ ডলার টু ট্রাভেল ফ্রম দ্য মিডল ইস্ট থেকে হাজার হাজার ডলার খরচ করে আসে ওইখানে, আর তারপরে তো ওইখানে খরচ টরচ করেই। তারপরে উনি বলেন, স্কিপ করে বলতেছেন আরেক জায়গায়, আমি স্কিপ করে যাচ্ছি, সব পড়তেছি না। শুড ওয়ান রিয়েলি স্পেন্ড দ্যাট মাচ মানি ফর প্লেন এনজয়মেন্ট? এনজয়মেন্টটাকে ইসের ভিতরে ঢুকাইছেন, ইনভার্টেড কমার ভিতরে।
when so many Muslims are living in difficult circumstances in this day and age, আজকের দিনে এবং আজকের সময়ে সত্যিই যদি আমরা প্যালেস্টাইন নিয়ে করতাম, আমি কারো জিজ্ঞেস করতেছি না, কারো হাত তোলার দরকার নেই, কি ছাড়ছেন ছেড়ে কি দিচ্ছেন প্যালেস্টাইনে, এটা নিজেকে একটু জিজ্ঞেস করে দেখেন। যারা প্যালেস্টাইন নিয়ে মানে অনেক প্রচার প্রচারণা করেন বা অনেক সোচ্চার, যারা ফেসবুকই ছাড়া আর কি, মানে সত্যি কি স্যাক্রিফাইস করছেন। মানে এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন আমাদের কমিউনিটিতে অনেকে, ইন্টারমিটেন্ট ফাস্টিং করে একটু ক্যালকুলেট করছেন নাকি যে কত পয়সা বাঁচলো, নাহলে এটাই প্যালেস্টাইনদের দিলাম, যেটা পিওরলি স্বাস্থ্যের কারণে করেন। আছে না চিন্তার ব্যাপার? আমি কারো পার্সোনালি বলতেছি না, আমি যে জেনারেল কথা বলতেছি। আমরা তো একটা হুজুকের নেশন আর কি। আর তার চেয়ে বড় কথা, আপনার ওই যে তৌফিক চৌধুরীর একটা ছিল, সেভিং মারিয়াম, এরকম কিছু একটা নাম ছিল, ফান্ড রেজিং। মারিয়ামকে ইন্দোনেশিয়ার একটা মেয়ে, যে ইভেন্চুয়ালি হয়তো খ্রিস্টান হয়ে যাবে বলে ওনার ভয়। তার কারণ ইন্দোনেশিয়াতে তো খ্রিস্টান মিশনারি খুব এবং এখানে মানে মুসলিম খ্রিস্টান মিলেমিশে একাকার আর কি, মানে কোনো বাস বিচার নাই, চাল চলনে সে। তো এই মেয়েটাকে সেভ করার জন্য ফান্ডের দরকার। আমার যেমন মরিয়ম খুঁজতে, আমি লিখছিলাম আর কি, মানে মরিয়ম খুঁজতে কি ইন্দোনেশিয়া যেতে হলো, এখানে মরিয়ম লক্ষ লক্ষ মরিয়ম ঘুরতেছে পথে, আসলে আমার দেখাই দিব আমি। আছে না লক্ষ লক্ষ মরিয়ম, আছে না, জাস্ট কিন্তু বাইরেলি পাবেন মরিয়ম, এরা সেভ করেন আগে। তো বলতেছেন যে did any of the companions of the prophet, কোন সাহাবী কি ফর এক্সাম্পল spend this much money on excursion, একটা এক্সকারশনের জন্য, একটা সাইট সিইং এর জন্য এই পয়সা কি খরচ করছেন কোন সাহাবী? কোন দলিল আছে? এখানে একটা ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে দেই। সূরা সাবার যে জাতিটা, তাদেরকে ধ্বংস করছিলেন কেন আল্লাহ? তারা কইছিল তাদের সবকিছু খুব কাছে কাছে ছিল, তারা কইছিল এগুলো একটু দূরে দূরে হইলে পারতো, আমরা একটু ট্রাভেল করতে পারতাম। মানে আজকে যেটা বলি আমরা প্রকারান্তরে আসলে তাই, কিন্তু যদিও জাতিগতভাবে আর আল্লাহ কাউকে ধ্বংস করবেন না, আমরা কিন্তু আসলে তাই বলি, তাই না? দম ফালানোর জায়গা নেই ঢাকা শহরে, সবকিছু কাছে, হসপিটাল কাছে, ইউনিভার্সিটি কাছে, স্কুল কাছে, ব্যাংক কাছে, ঘরেই বসে থাকি সারাদিন, একটু খোলামেলা জায়গায় ঘুরে আসি। একটু ডিফারেন্স আছে, কিন্তু এইটুকু বলার জন্য কিন্তু আল্লাহ তাদেরকে অকৃতজ্ঞ বলছেন। সবকিছু কাছে পিঠে ছিল, এটা বুঝলে না তোমরা যে এটা কত সুবিধার। তোমরা কইতেছো একটু দূরে দূরে হইলে বেড়াইতে পারতাম, ঘুরতে পারতাম, এটার জন্য ধ্বংস করছে। তো চিন্তা করেন তাহলে। এইটাই বলতেছেন যে কোন সাহাবীদেরকে এক্সকারশনের জন্য পয়সা খরচ করতে দেখছেন এইভাবে? মুসলিমস নাওয়াডেজ ক্লেম দে ক্যানট এমুলেট কম্পেনিয়ন্স বিকজ টাইমস হ্যাভ চেঞ্জ। আজকাল মুসলিমরা বলে যে আমাদের সাহাবীদের মতো হওয়া সম্ভব না, কারণ সময়ে পরিবর্তন হয়ে গেছে। এমনকি সাহাবীদের সময় আছে নাকি? দে আর লিভিং ইন টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমরা কমপ্লিটলি ভিন্ন জগতে বসবাস করতেছি। সাহাবীরা একভাবে করছেন, আমরা আরেকভাবে করছি। কিন্তু অন্য যে জিনিসটা তারা খেয়াল করেন না বা বলেন না, সেটা কি? যে মানুষের গোল এবং প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে। অন্য যুগে বসবাস করতেছিস ঠিক, কিন্তু আসলে আমাদের গোল এবং প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে। লাইফের শেষে আমরা কি চাই বা আলটিমেটলি আমরা কি চাই সেটা চেঞ্জ হয়ে গেছে, প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে। কোন জিনিসটাই, ধরেন 1 সেন্ট হারাম খাওয়ার চেয়েও জীবনে কক্সবাজার দেখে নেই, এটা বেটার না? 1 সেন্ট হারাম খাওয়ার চেয়ে, বা এক পয়সা হারাম উপার্জন করছি আমি, বা কারো সম্পদ মারছি, বা কারো থেকে ঘুষ খাইছি, সেটা খাওয়ার চেয়ে সারা জীবন আমি কক্সবাজার দেখিনি, কোনো সমস্যা আছে? আল্লাহ রসুল তো কক্সবাজার দেখেন নাই। মানে অনেকে আমাদের এক মানে দিনী বোন, ওনার দিনী বোন না, মানে যাই হোক পরিচিত আর কি, দিনী বোন হইছেন না, আমাদের কমিউনিটি কেউ না। তো উনি বলতেছেন যে আমাদের এত স্ট্রিক্ট হওয়ার কি দরকার? তো আল্লাহ রসুল তো কোনোদিন সমুদ্র দেখেন নাই, তো সেখানে আল্লাহ রসুল হয়তো কোনোদিন মানে গান শোনেন নাই। আজকের মানুষ যদি একটু গান শোনে বা একটু গান গায়, সমস্যা কি আছে? মানে ওনার মেয়ে একটু সঙ্গীত চর্চা করতো বা করতে চাইতো, তখন বলছিলেন আর আমাদের গোল এবং আমাদের প্রায়োরিটি আল্লাহ রসুলের সাহাবীদের গোল এবং প্রায়োরিটির লাইনে অ্যালাইন্ড না, সেই জন্য আমরা এগুলো করতেছি। আয়াত আসতেছে সূরা বাকারা 267-68 নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, স্পেন্ড ফ্রম দ্য গুড থিংস উইচ ইউ হ্যাভ আর্ন, তোমরা যেগুলো উপার্জন করছো তার থেকে ভালো যেগুলা, সেগুলো স্পেন্ড করো। ফ্রম দ্যাট উইচ উই হ্যাভ প্রডিউস ফর ইউ ফ্রম দ্য আর্থ, পৃথিবীর থেকে আমরা যে সমস্ত তোমাদেরকে দিছি, জমিন থেকে যা দিছি, মানুষ যেখানে আর্ন করে, সোজা কথা। And do not aim towards the defective there from spending,
while you would not take it yourself except with closed eyes. তোমাদের ত্রুটিযুক্ত জিনিস থেকে খরচ করো না, ছেঁড়া নোটটা দিও না ফকিরে আর কি, মানে ভালো নোটটা দিও। কাপড়টা যেটা ওই তেলাপোকায় কেটে ফেলছে বা ইন্দুরে কাটছে ওটা দিও না, ভালোটা দিও দিলে আর কি। এটা হলো এটার কথা। And know that Allah is free of need and praiseworthy. আল্লাহর কোনো প্রয়োজন নাই তোমার ইসের। শয়তান threatens you with poverty and orders you to immorality. তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় শয়তান এবং তোমাদেরকে অনৈতিক হইতে প্রভোকেট করে, তোমাদেরকে প্ররোচিত করে। While Allah promises you forgiveness, আল্লাহ তোমাদের জন্য ক্ষমা ঘোষণা করেন, and bounty. bounty মানে নিয়ামত। And Allah is all encompassing, all knowing. এটা একটা আয়াত করলেন, কোট করলেন। এই রকমের আরো কয়েকটা আয়াত আছে সূরা, আমি সব পড়লাম না টাইমের জন্য। সূরা ইউনুসের 12 নম্বর আয়াত, একই ধরনের কথা আছে এখানেও। এরপরে বলতেছেন যে আমরা যদি এই হ্যাবিট মানে ওয়েস্টফুলনেস, অপচয়ের হ্যাবিট এবং আতিশয্যের হ্যাবিটই করি, বাই এনজয়িং এবং ওভার ইনডালজিং, মানে এইসব জিনিস। দ্যাট রিমাইন্ডস মি, এটা কিন্তু হালাল জিনিসের ব্যাপারে বলা হচ্ছে। হালাল জিনিসও মাত্রাতিরিক্ত ইন্ডালজ হইতে কিন্তু না করে। হারামের কথা কিন্তু এখানে আসতেছে না। হালাল জিনিসই আপনি খাইতে পারেন, গোস্ত খাইতে পারেন। আপনি একদিনে 3 বেলা গোস্ত খাইলেন এবং 1/3 খাইলেন, 2/3 ডাস্টবিনে গেল বা ফালাই দিলেন। সৌদি আরবে বলছিলাম না, মানে মিলিয়নের হিসাবে প্রতিদিন তারা ট্র্যাশ ক্যানে ফেলে খাবার। কারা ফেলে? ওই যে ফাস্টফুড জয়েন্টগুলোতে রাত্রে যে খাবার অবশিষ্ট থাকে ওইটা তারা ডাস্টবিনে ফেলে দেয়। এখন গভর্নমেন্ট অনেক চেষ্টা করতেছে এটাকে কি করে চেঞ্জ করে একটু চ্যানেলাইজ করবে। তো এই কথা আসতেছে এখানে সূরা আরাফের 31 নম্বর আয়াত, ও চিলড্রেন অফ অ্যাডাম, wear your beautiful apparel at every time and place of prayer. আল্লাহর ইবাদতে যখন যাওয়া সুন্দর কাপড়টা পরো। ইট অ্যান্ড ড্রিঙ্ক, খাও এবং পান করো, বাট ওয়েস্ট নট বাই এক্সেস, ফর আল্লাহ লাভস নট দ্য ওয়েস্টার্স। কিন্তু অপচয় করো না। যতটুকু দরকার দুনিয়া থেকে নিবেন, আমি আপনাকে কিন্তু কৃপণ হইতে বলতেছি না, নিজেকে কষ্ট দিতেও বলতেছি না। যতটুকু দরকার হয় নিবেন, কিন্তু ওয়েস্ট করবেন না। এখানে একটা হাদিস আছে, বড় হাদিস, আমি শুধু সামারিটা বলে যাই যে আল্লাহ রসুলের সাহাবী, তিনি আবু বকর, ওমর, তারা ক্ষুধার জ্বালায় বাসার থেকে বাইরে হয়ে গেছে এবং একজনকে জিজ্ঞেস করছেন যে তুমি বাইরে এসছো কেন, তুমি আসছো কেন? ঘরে কিছু খাওয়ার নাই, ভাবলাম একটু বাইরে হাইটে আসি, কিছু একটা করা আর কি। এবং তারপরে একজন সাহাবী তাদের ঘরে নিয়ে তাদেরকে ট্রিট করছেন। সেই অবস্থাটার কথা বলছেন যে you will be asked about this blessing on the day of resurrection. সেই খাওয়াটা খায় বলতেছেন যে এইটার জন্য, এই নিয়ামতের জন্য তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। এই নিয়ামতের জন্য, মানে এখন যেটা দিচ্ছে, রেগুলার খাওয়ার কথা না। আমরা তো রেগুলার খাওয়ারটাও শুকরিয়া করি না, রেগুলার যে আমাদের ঘরে আছে। হাঙ্গার ব্রট ইউ আউট অফ ইউর হাউসেস, সাহাবীদের বলতেছেন দুজনকে, তার কম্পেনিয়ন, খিদা তোমাদেরকে বাড়ি থেকে বাইর করে নিয়ে আসছে। and you did not go back until this blessing came to you, এবং আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে ট্রিট করছে, সেটার কথা বলতেছে। আমাদের যেরকম অবস্থা বললাম, বস্তিতে আমি জিজ্ঞেস করছি, বললাম না যে গত মানে কার 3 মাস জলে নাই, 1 মাস জলে নাই, 1 সপ্তাহ জলে নাই, 1 দিন জলে নাই, একজনও হাত তুলে নাই, 1 দিন জলে নেও কেউ নাই। তাহলে আমরা আমাদের মানে বস্তির লেভেলে কত ভালো আছে, এই লেভেলের কথা আমি ছেড়েই দিলাম। এরপরে আসতেছে সূরা 102 নম্বর সূরা তাকাসুর, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নাঈম মানে হচ্ছে নিয়ামত। এখানে বলতেছেন, কেউ কেউ বলেন, মুসলিম স্কলার বলেন যে এই আয়াতটা, যদিও ওটা মাক্কি সূরা, তো এই আয়াতটা এই ঘটনার জন্য হয়েছিল। অনেক মাক্কি সূরাতে মেদিনী আয়াত আছে, আপনি জানেন, সূরা হজে আছে, যেমন দুই জায়গারই আয়াত আছে। সেরকম বলে অনেক স্কলার মনে করেন এই আয়াতটা এই উপলক্ষে নাজিল হয়েছিল, নিয়ামত সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত হবা। গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবীদের কি ছিল, প্র্যাকটিস কি ছিল? was to spend almost all their wealth or belonging to free slaves and help the poor, destitute and orphans. গোলাম আজাদ করতে বা ইয়াতিমদের জন্য তারা তাদের
সবকিছু অলমোস্ট সব আর কি। কেউ অলমোস্ট সব, আর কেউ ওই যে একটা ঘটনা আছে না আবু বকর আর ওমরের। আবু বকর বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছে, ওমর বলছেন যে বেয়ার মিনিমাম যেটা দরকার সেটা রেখে আসছে, এই জন্য বলছেন। একটা হাদিস দিয়ে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসুদের হাদিস, কিয়ামতের দিন দ্য ফিট অফ দ্য সন অফ অ্যাডাম উইল রিমেন ফার্মলি প্ল্যান্টেড, তার পা স্থির হয়ে যাবে, সে পা নাড়াইতে পারবে না, স্থির করে দেওয়া হবে, সেই জন্য এখান থেকে সরতে না পারে। হি উইল নট বি, এটা ইসের হাদিস, তাবারানির হাদিস, সই হাদিস। হি উইল নট বি এবল টু মুভ ফ্রম আল্লাহ আনটিল হি হ্যাজ আনসার্ড 5 কোয়েশ্চেন্স, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে সে আল্লাহর সামনের থেকে সরতে পারবে না। এগুলা কি? হাউ ডিড হি স্পেন্ড হিজ লাইফ টাইম, জীবনটা সে কিভাবে কাটাইছে। আমার সবচেয়ে বেশি ভয় নিজের নিয়ে হয়, আপনাদের নিয়ে আমার কোনো ভয় নেই, আপনাদের হিসাব আপনাদের। আমার জীবনের তো অনেক অপচয় আছে না, সময়ের অনেক অপচয় আছে। আমি তো কয়দিন হয় এই পথে আসছি। হিজ ইয়ত, তার যৌবনকাল কি দিকে কিভাবে কাটাইছে। ইয়ত বলতে যদি আপনি পিক ইয়ত ধরেন, এখানে আমি আমি লুজার, ফেলিয়র। পিক ইয়ত কোনটা ধরা হয়? 31 থেকে 33 বছর বয়স, জান্নাতে যে বয়সে পুনরুত্থিত হবে মানুষ, সেই বয়সে তো আমি এরকম ছিলাম না। আপনারা আছেন অনেকে, আলহামদুলিল্লাহ, আমাদের ইয়াং ভাইরা অনেকে আছে। হাউ অ্যান্ড ফ্রম ওয়ের ডিড হি অ্যাকোয়ার হিজ ওয়েলথ, কিভাবে এবং কোথা থেকে সে সম্পদ আহরণ করছে। হাউ অ্যান্ড ওয়ের ডিড হি স্পেন্ড হিজ ওয়েলথ, কিভাবে এবং কোথায় সে সেই সম্পদ খরচ করছে। একটা হলো কোথা থেকে আহরণ করছে, কোথায় খরচ করছে। স্কলাররা বলে থাকেন, যদি এটা দলিল দিতে পারবো না আমি, যে আপনি যদি কোথাও হারাম পয়সা খরচ করে থাকেন, তাহলে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনার মানে আর্নিং এর ভিতরে ভেজাল আছে। হারাম উপার্জন ছাড়া হারাম পথে খরচ করার কথা না। সুতরাং আমরা যদি সিনেমা দেখতে, গান শুনতে, বা ইভেন ইন্টারনেটও কেন ইউজ করতেছি, ইন্টারনেটও খুব অল্প পয়সা, কিন্তু তারপর তো পয়সা তো, ওইটাতেও যদি আমরা হারাম পথে ব্যয় করি, তাহলে আমাদের উপার্জন কি হালাল পথে ছিল কিনা এটা নিয়ে একটু চিন্তা করার, ভিতরে তাকায় দেখার ব্যাপার আছে। অ্যান্ড লাস্ট 4টা প্রশ্ন হয়ে গেছে। অ্যান্ড হোয়াট ডিড হি ডু উইথ হিজ অ্যাকোয়ার্ড নলেজ, এবং যে জ্ঞান সে লাভ করছে এটা দিয়ে সে কি করছে, জ্ঞানটা কোন পথে করছে। আমাদের ভিতরে অনেক আছে না বড় বড় মানে মানে নোবেল প্রাইজ পাওয়া ধরেন, বা ওরকম বড় বড় মানুষ আছেন না, অমুক জায়গাতে জার্নাল পাবলিশ হয়েছে অমুক ইউনিভার্সিটি থেকে, মানে ইসের গ্রেডের আর কি, মানে ইন্টারন্যাশনাল গ্রেডের। বাংলাদেশের মানুষ হার্ভার্ডের টিচার আছে না, হার্ভার্ড টিচার আছেন, হার্ভার্ড অক্সফোর্ড 2 জায়গায় পড়াইছেন, আছেন। সেই নলেজ কি ছিল, আর সেই নলেজ কোথায় ব্যয় করছেন, কোথায় ইউটিলাইজ করছেন। এটা করে শেষ পর্যন্ত উনি দোয়া চাইতেছেন যে মে আল্লাহ সেভ আস ফ্রম এক্সট্রাভ্যাগেন্স, অপচয় থেকে বা আতিশয্য থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, and enable us to spend our wealth in ways that please him, এবং আল্লাহকে যে সন্তুষ্ট করে সেই পথে যেন আমরা খরচ করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।